রিকশার প্যাডেল চাপতে এখন বড্ড ক্লান্ত লাগে মেহেরপুরের ষাটোর্ধ্ব আবু তাহেরের। আর কাউসারও হাঁপিয়ে ওঠেন বয়সের ভারে। দেশের জন্য লাল সবুজ পতাকা ছিনিয়ে আনতে জীবনের মায়া ছেড়ে অস্ত্র হাতে ৭১-এ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন আবু তাহের ও কাউসার আলীরা। অথচ ভাগ্যের নির্মম পরিহাস, স্বাধীন দেশে পরিবারের সদস্যদের জন্য দুমুঠো খাবার জোগাতে ধরতে হয়েছে রিকশার হাতল। মুক্তিযোদ্ধা কোটা থাকার পরও ঘুষ দিতে না পারায় চাকরি হয়নি কাউসার আলীর ছেলের। আমি এখন পর্যন্ত আমি রিকশা চালাচ্ছি, এই দুর্ভাগ্য আমার। ভদ্রলোকরা অফিসারে আমার সঙ্গে ঘুষ চাই এবং আমি ঘুষ দিতে পারিনি বলে বিধায় আমার ছেলের চাকরি হয় না। বাড়িতে আজও বিদ্যুৎ হয়নি, আমার বিদ্যুৎ দেয়নি। কেন, কোন কারণে দেয় না? এই জন্য কি আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম? রিকশা চালাই মানে কোন রকম জীবন নির্বাহ করি। আমার বাল বাচ্চা চলছে না। আমার ছেলে মানে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। এই বয়সে মানে আমার রিকশা চালাইবার কোনো মন বলছে না, তবু মানে আমি কি করব, অসহায়। রণাঙ্গনে জীবন বাজি রাখা আরেক যোদ্ধা ইদ্রিস আলী। হানাদার বাহিনীর গ্রেনেড আর কামানের মোকাবেলা করে দেশ স্বাধীন করেছেন অকুতোভয় এই সেনানী। জীবন সায়ান্নে এসে আক্রান্ত হয়েছেন ক্যান্সারে। টাকার অভাবে চিকিৎসা না করতে পেরে গুনছেন মৃত্যুর প্রহর। আমার সরকারি ভাবে কিছু মানে একটু সাহায্য করলো না, তো আমাদের যাদুর পাইলো হাতা খাতা বেশি দিনাদানি করে আমার শহরকে দেখানো হইল। জীবন বাজি রাখা এসব মুক্তিযোদ্ধা কেন উপেক্ষিত তার জবাবও দিলেন সংশ্লিষ্ট মন্ত্রী। অনেক জায়গায় যদি বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে কেউ এরকম দুরবস্থায় থাকে, নজরে যখনই আসে মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে আমরা চেষ্টা করি সেটা সমাধান করার জন্য। জুলাই মাসে যে বাজেট আসবে সেই বাজেটে তার প্রতিফলন হবে, সেটা ইতিমধ্যে সেই সমস্ত সিদ্ধান্তগুলো হয়ে গেছে। কোনো মুক্তিযোদ্ধাই বিনা চিকিৎসায় মারা যাবে না। স্বাধীন দেশে মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন হবে, দেয়া হবে প্রাপ্য মর্যাদা, এমন প্রতিশ্রুতি দিলেন তিনি। প্রত্যেকের জন্য